আমরা সিজদা দেই কিন্তু সিজদার মতো সিজদা হয় না, রুকু করি রুকুর মতো রুকু হয় না। আমাদের 2 মিনিটে 2 রাকাত শেষ, 4 মিনিটে 4 রাকাত শেষ। আমরা ডিজিটাল নামাজি, কথা কয় না, রাগ করতেছেন? খালি মসজিদ টাইলস বানালে হবে? কথা কয় না কেন? এই মসজিদ টাইলসটা দিয়ে সুন্দর করলে হবে নাকি ওখানে যারা সালাত আদায় করবে তাদের অন্তরটাও সুন্দর হওয়া দরকার আছে না নাই? তাদের অন্তরে আল্লাহর ভয় থাকার দরকার আছে না নাই? ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে যেন সালাত হয়। আপনি মসজিদে ঢুকতেছেন একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। আমরা মসজিদে ঢুকে গল্প করি, এ ভাই জমির পানি নিয়েছে, কবে ধান লাগাবেন? এ মসজিদ কি তোদের ওই জমির ধান কবে লাগাবেন সেই গল্প করার জায়গা? এ কথা কন না কে, মেজাজ গরম করেন, কথা কন না কে, কথা কন না কে। মসজিদে ঢুকে এরকম জমির পানি নিছে কিনা সেই হিসাব নিকাশ হয় না? ডিপ চালু করছে ভাই, মোটর চালু করছে, এ মোশারফ ভাই কবে মোটর চালু হবি? মসজিদে যায়া জমিত কবে পানি নিবি, জমিতে কবে ধান লাগাবি সেই গল্প করে এমন মুসলমান আছে না? জামা শুরু হতে মনে করেন 5 মিনিট দেরি আছে, যুবক তখন ডাটা চালু করে ফেসবুক শুরু করে দিছে। কেন মসজিদ কি ফেসবুক টেপার জায়গা? আছে না এরকম যুবক? আছে না? না, মসজিদে ঢুকছেন 15-20 মিনিটের জন্য, এই জাহান্নামের খড়িটা বন্ধ রাখলে সমস্যা নেই। নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য বলুন আল্লাহু আকবার। আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি কবুল করো ইয়া ইলাহি, আমার বন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি। মারহাবা বলেন। ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র কার জন্য? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। অবশ্যই মুমিনরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব অন্তরে ভয় থাকতে হবে কার? ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য সালাত আদায় করার দরকার আছে না নাই? কারা কারা আল্লাহকে রাজি খুশি করার জন্য 5 ওয়াক্ত সালাত আদায় করবেন? 2 হাত তুলে আল্লাহকে একবার দেখান, লিল্লাহি তাকবীর। 5 ওয়াক্ত সালাত আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা আদায় করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? যদি 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আদায় করতে পারেন, আমার আল্লাহ ডেকে বলেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলেন এই ঘরের মালিকের ইবাদত করো, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয় বান্দারে, তোমার নামাজ যদি নামাজের মতো হয়, আমি আল্লাহ 2টা জিনিস তোমাদেরকে দেব। কয়টা? 1 নাম্বার, তোমার কোনো রিজিকের টেনশন থাকবে না, আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেব। বলুন সুবহানাল্লাহ। বলেন তো আপনার আমার রিজিক দাতা কে? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীর অতল পানির নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। তাহলে বলেন তো বাজার রিজিক দাতা কে? তাহলে যে বান্দা নামাজের মতো নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আদায় করবে, যে বান্দা সিজদায় মাথা নত করবে, আমার আল্লাহ সেই বান্দাকে না খাওয়ায় রাখবে না, সেই বান্দা রিজিকের ব্যবস্থা করে দেবেন কে? 2 নাম্বার, কোনো ভয় থাকবে না, সকল ভয় থেকে আল্লাহ নিরাপত্তা দেবেন। আপনার আমার ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে? ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে? ভয় আছে না নাই? আপনি
ধনবাড়ি বাজারে বিকাশের দোকানদার 2 লাখ টাকা আপনার পকেটে আছে, আপনি আপনার বাড়ি মনে করেন রসুলপুর যাবেন, বাজান গো মনে মনে ভাবতেছেন আল্লাহ টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যেতে পারবো নাকি ছিনতাইকারীর কবলে পড়ে টাকা যান দুইটাই হারাবো, ভয় আছে না নাই? মনে রাখবেন যখন সমাজে 5 ওয়াক্ত সালাত সকল মানুষ আদায় করবে, ওই সমাজে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, খুন থাকবে না, ধর্ষণ থাকবে না, টেন্ডারবাজি চাঁদাবাজি কোনো কিছু থাকবে না। সমাজের সকল মানুষ যদি 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে মাথা নত করে, যেই মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করবে সে কোনোদিন চোর ডাকাত হতে পারে না। কথা বলে যে 5 ওয়াক্ত সালাত আদায় করবে সে কোনোদিন বাঁকা চোখে মহিলার দিকে তাকাইতে পারে না। আচ্ছা আপনারা এরকম কেন গো? এতক্ষণ ঘটনা বললেন কি সুন্দর শুনলেন, এখন একটু তাফসীর ভিত্তিক আলোচনার দিকে চলে গেছি, আর ভালো লাগতেছে, মজা শেষ। এটা যে আসল মজা সেটা বুঝলেন না। 3টা আয়াত, কয় মিনিট লাগে? এখানে আলেম ওলামা বসে আছেন, শোনেন তো বাজান, আমি যে অর্থগুলো বলতেছি এগুলো কি ভুল? কথা কয় না কেন? হাউজে কাউসারের পানি হাত তুলে তো চাইলেন, এমনি পানি পাবেন না কাজ করতে হবে? 1 নাম্বার কাজটা কি? ফাসল্লিল রব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করলেন। রবের উদ্দেশ্যে সালাত মানে বোঝেন যে সালাত আল্লাহকে রাজি খুশি করার জন্য আদায় করতেছে, লোক দেখানোর জন্য না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। হতভাগা সে সমস্ত নামাজিরা যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে। কথা বলে ঠিক কিনা? ওইরকম দুর্ভাগা হতভাগা নামাজি হওয়া যাবে না। নামাজ হবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। কষ্ট হয় খালি মসজিদ সুন্দর বানাইলে হবে না, ওই মসজিদে যারা নামাজ আদায় করবে তাদের অন্তর ঈমান সুন্দর হওয়ার দরকার আছে না নাই? মসজিদের নাম আত-তাকওয়া, খালি মসজিদের গেটে আত-তাকওয়া মসজিদ লিখলে হবে না। ওই মসজিদে যারা সালাত আদায় করবে তাদের দিলের ভিতরে তাকওয়ার আয়না বসাইতে হবে। তাকওয়া মানে কার ভয়? কথা কয় না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ মানে কার ভয়? আল্লাহর ভয়। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। যে বান্দা আল্লাহর ভয় আল্লাহকে রাজি খুশি করার জন্য সালাত আদায় করবে, নামাজ যদি নামাজের মতো হয়, আপনার নামাজ মনে রাখবেন 2 রাকাত নামাজ যদি জীবনে আল্লাহ কবুল করার মতো হয়ে থাকে, ওই আপনার 2 রাকাত নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আমরা সিজদা দেই কিন্তু সিজদার মতো সিজদা হয় না, রুকু করি রুকুর মতো রুকু হয় না। আমাদের 2 মিনিটে 2 রাকাত শেষ, 4 মিনিটে 4 রাকাত শেষ। আমরা ডিজিটাল নামাজি। কথা কয় না? রাগ করতেছেন? খালি মসজিদ টাইলস বানাইলে হবে? কথা কয় না কেন? এই মসজিদ টাইলসটা দিয়ে সুন্দর করলে হবে নাকি ওখানে যারা সালাত আদায় করবে তাদের অন্তরটাও সুন্দর হওয়া দরকার আছে না নাই? তাদের অন্তরে আল্লাহর ভয় থাকার দরকার আছে না নাই? ফাসল্লিলি রব্বিকা, রবের উদ্দেশ্যে যেন সালাত হয়। আপনি মসজিদে ঢুকতেছেন একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। আমরা মসজিদে ঢুকে গল্প করি, ভাই জমির পানি নিয়েছে, কবে ধান লাগাবেন? মসজিদ কি তোদের ওই জমির ধান কবে লাগাবেন সেই গল্প করার জায়গা? কথা কন না কে? মেজাজ গরম করেন, কথা কন না কে? কথা কন না কে? মসজিদে ঢুকে এরকম জমির পানি নিছে কিনা সেই হিসাব নিকাশ হয় না? ডিপ চালু করছে ভাই, মোটর চালু করছে, মোশাররফ ভাই কবে মোটর চালু হবি? মসজিদে যায়া জমি কবে পানি নিবি, জমিতে কবে ধান লাগাবি সেই গল্প করে এমন মুসলমান আছে না? জামা শুরু হতে মনে করেন 5 মিনিট দেরি আছে, যুবক তখন ডাটা চালু করে ফেসবুক শুরু করে দিছে। কেরে মসজিদ কি ফেসবুক টেপার জায়গা? আছে না এরকম যুবক? আছে না? না, মসজিদে ঢুকছেন 15-20 মিনিটের জন্য, এই জাহান্নামের খড়িটা বন্ধ রাখলে সমস্যা নেই। আমার ভাইয়েরা, নবীজির প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা নবীজির সামনে বসা, আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস দেখে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম আপনার মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে।
আবার আপনি কেন হাসেন? আমার নবী কেন কেন হাসেন, কেন কাঁদেন? রহস্য আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বাজান গো, আমার নবীজির মনটা খারাপ, চোখের কোনায় অশ্রু কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে আর একে একে ছেলে সন্তানগুলো বিদায় নেয়। ইব্রাহিম মারা যায়, আবুল কাসেম মারা যায়, তাহের মারা যায়। সন্তান যদি একে একে মারা যায়, বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কি না? জোরে বলে লাগে কি না? একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন। নবীর চাচা নাম হলো আবুল আব, ডেকে বলে ভাতিজা, তোমার বংশে ভাতিজার কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। জোরে কর নাউজুবিল্লাহ। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা। নবীজির মনের কষ্ট কমে না বাড়ে? আপনারাই বলুন, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছেন, আল্লাহ নিয়েছেন, তুমি মন খারাপ করো না। আল্লাহ যদি চাই বছর না ঘুরতে আবারও তোমাদের কোল আলোকিত করে আবারও আল্লাহ দুনিয়ার জমিনে সন্তান পাঠাবেন। কথা বলেন ঠিক কি না? বিপদের দিনে কাছের মানুষদের উচিত সান্ত্বনার বাণী শোনানো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নবীর চাচা আবুল আহাব এতটাই খারাপ, রসুলের ছেলে মারা যায় আর ডেকে বলে ভাতিজা তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। এই কথাগুলো বলে রসুলকে কষ্ট দেয়। একে তো সন্তান হারানোর ব্যথা, আবার আপন মানুষদের সমালোচনা। নবীজির মনের কষ্ট কমে না ভাই? আরো জোরে বলেন, জোরে বলেন, কষ্ট কমে না বাড়ে? আমার ভাইয়েরা ভালো করে বোঝার চেষ্টা করবেন, নবীজির ছেলে সন্তানগুলো কেন শিশুকালে মারা গেলেন? একটা ছেলেও কেন যৌবন পর্যন্ত জীবিত থাকলেন না? এই দুনিয়াতে অনেক নবীর ছেলে নবী হয়েছেন, অনেক নবীর ছেলে জীবিত ছিলেন, কিন্তু বিশ্ব নবীর কলিজার টুকরা সন্তানগুলো কেন জীবিত থাকলেন না? বিশ্ব নবীর ছেলে সন্তানগুলো কেন শিশুকালে মৃত্যুবরণ করলেন? এর পিছনে কারণ আছে না নাই? বিশ্ব নবীর ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? নবীজির ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলেন না? শিশুকালে আল্লাহ প্রত্যেকটা সন্তানকে কেন নিলেন? এর পিছনে রহস্য আছে না নাই? নবীর উম্মত হিসাবে আপনাদের কি জানতে মনে চায়? রসুল থাকলেন না, কি সেই তিনটি কারণ? কারা কারা শুনলেন একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান। নবীর উম্মত হিসাবে আপনার আমার জানা দরকার আছে না নাই যে রসুলের ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না? কথা কন, জানার আগ্রহ আছে না নাই? শোনেন, নবীর সম্মান মর্যাদা আপনাকে আমাকে জানতে হবে, বুঝতে হবে। এক জায়গায় যা বললাম, ভাই বলেন তোমাদের নবীর নাম কি? কয় হুজুর আব্দুল কাদের জিলানী। কথা কয় না? পীর সাহেবের নাম মুখস্থ আছে কিন্তু নবীর নামটাই ভুলে গেছে। এরকম লোক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। নবীজির ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলেন না? এর পিছনে কি সেই তিনটি কারণ? যদি আমি বলতে যাই তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা শুরু করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে চলে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো বাজান? ভালো করে বোঝেন। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা। আবার সাহাবায়ে ইকরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমান তাদের উপর নির্যাতন জুলুম চালায়, নবীজি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন। এই কথা শোনার পর বিশ্ব নবী রাতের বেলায় দারুল আরকামে বসা হযরতে বেলাল নবীজির দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির কাছে উপস্থিত হইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনদিন দেখি নাই। আপনার আমার নবী কেমন সুন্দর মানুষ ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গেলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। আমি আসমানের চাঁদের দিকে একবার তাকাই, জমিনের চাঁদের দিকে একবার তাকাই। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। সুবহানাল্লাহ, জোরে বলবেন না?
আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা আরো বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। বলুন আল্লাহু আকবার। আম্মা জান একদিন সেলাইয়ের কাজ করতেছেন, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। নবীজি এশার সালাত আদায় করার পর ঘরের ভিতরে প্রবেশ করে সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে নবীজি সালাম দিলেন। ঘরে ঢুকে নবী তার স্ত্রীকে কি দিলেন? জোরে। বিশ্বনবী ঘরে প্রবেশ করে তার প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিলেন। তাহলে নবীর উম্মত হিসাবে ঘরে ঢুকে প্রথমে বউকে কি দেওয়া লাগে? কথা কয় না। সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। একটা সালামের মাধ্যমে অনেক বড় সমস্যার সমাধান হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান থাকলে একে অপরের প্রতি ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস, ভালোবাসা বহু গুণ বেড়ে যায়। কথা বলে ঠিক কিনা? তাহলে ঘরে ঢুকে প্রথমে বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে। কথা বলে ঠিক কিনা? কিন্তু আমাদের ব্যবহার এত মিষ্টি না, ব্যবহার তিতে। আমরা রাগান্বিত হয়ে বাড়ির দরজায় ডাক দে, রুবেলের মা, দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভেঙে ফেলে দিয়া তোর পিঠের ওপর আজ কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। কথা কন ঠিক কেনা? আবার ওই পুরুষ বাইরে যা গল্প মারে লোকজনের সামনে, হ্যাঁ আমার বউ আমার বাঘের মতো ভয় করে। বাঘ একটা পশু, জানোয়ার, তার মানে বইয়ের কাছে তুমি মানুষ হতে পারো না। বইয়ের কাছে হওয়া লাগবে রোমান্টিক, আর বইয়ের কাছে যা হয় বাঘ। কথা কয় না? তোর বাঘগিরি অন্য জায়গায় দেখাস, বইয়ের কাছে হওয়া লাগবে নরম। কথা কন ঠিক কিনা? একটু রোমান্টিক স্বামী হওয়া লাগবে, ভালোবাসার মানুষ হওয়া লাগবে, বইয়ের প্রিয় স্বামী হওয়া লাগবে। কথা কন ঠিক কিনা? রাগ করতেছেন মনে হয়? তাহলে বউকে যা সালাম দিতে পারবেন তো ইনশাআল্লাহ? রাগ করতেছেন? শোনেন, প্রথমে বউকে সালাম দিবেন। আশেপাশে যদি লোকজন না থাকে তাহলে বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। কার হাত? এ যুবক, কার হাত? পাশের বাড়ির ভাবির হাত না, ধরলে ঝাঁটা দিয়ে ফিটাবেন। কথা কন ঠিক কিনা? বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি আশেপাশে কোনো লোকজন না থাকে, ময়দান ফাঁকা শূন্য, তাহলে কোলাকুলি শুনে নেবেন। কথা কয় না? কোন স্বামী যদি তার স্ত্রীকে সালাম দেয়, মুসাফা করে, কোলাকুলি করে, বিশ্বাস করেন তাদের দাম্পত্য জীবনে কোনো অশান্তি থাকবে না। তাদের ভালোবাসা বৃদ্ধি করার জন্য কোনো কবিরাজের পানি পড়া লাগবে না, হুজুরের তাবিজ কবজ লাগবে না। কথা কয় ঠিক কিনা? স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে ভালোবাসা বেড়ে দেন কে? যে স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হয়, আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে 3টি রহমত নাজিল হয়। বলেন সুবহানাল্লাহ। শোনেন, রসুলের 4টা সুন্নাত প্রত্যেকটা পরিবারের স্বামী স্ত্রী যদি আমল করত, বিশ্বাস করেন কোনো দিন স্বামী স্ত্রীর মধ্যে তালাকের ঘটনা ঘটতো না। জামালপুরে এক পাগলা মসজিদের মাইক দিয়ে বউ তালাক দিছে। কথা কন না কেন? হাই রে, ওর বইয়ের উপর কি খেপা। বউক মসজিদের মাইক দিয়ে তালাক দিয়া বলতেছে এমন ভাবে তালাক দেবো যাতে এলাকার মানুষ বোঝে, আর ওই বউ জানার না নেওয়া লাগে। কথা কন না কেন? ওই মসজিদের মাইকে আজান না দিয়ে বউ তালাক দিছে। কথা কয় না? এরপরে তালাক দিয়ে বাড়ি দেশে 3 কেজি গরু দুধ কিনছে, কিনে ওই দুধ দিয়ে গোসল করছে। এরকমও স্বামী আছে না? না, আসলে এরা মানুষ না। কারণ এই ধরনের ঘটনার দ্বারা সমাজ কি হয়? ধ্বংসের দিকে যায়। এগুলো ঘটনার দ্বারা মানুষেরও খারাপের দিকে ধাবিত হয়। এগুলো ঘটনা সমাজের খারাপ উদাহরণ সৃষ্টি করে। কথা বলে ঠিক কিনা? শোনেন, যে কথা বলতেছিলাম শোনেন, 4টে সুন্নাত যদি প্রত্যেকটা পরিবারের ভিতরে আমল করা হয়, বিশ্বাস করেন তাদের দাম্পত্য জীবনে বিচ্ছেদ ঘটবে না, তালাক ঘটবে না। রসুলের সেই 4টে সুন্নাত কি কি আমল করতে চান? কথা কয় না? আমল করবেন? কারা কারা শুনবেন? আরেকবার হাত তোলেন তো দেখি, লিল্লাহে তাকবীর।
হাত নামান। শোনেন, এখনই যদি আমি ওই 4টা সুন্নতের দিকে চলে যাই, আলোচনা এলোমেলো হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? খালি মনে করে দিবেন। আছেন তো আপনারা নাকি? শোনেন, যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে বউকে সালাম দিলেন, রসুল তার স্ত্রীকে কি দিলেন? সালাম দিলেন। জয়পুর হাটে ওয়াজ করলাম, এক যুবক বলে, হুজুর বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে। বাচ্চা কাচ্চা বিয়ে করছো তুমি? কয় হ্যাঁ। বাচ্চা কাচ্চা? কয় 3টা সন্তানের বাবা হয়ে গেলা, তোমার শরম লাগে না বউকে সালাম দিতে গিয়ে? শরম, এটা শরম না শয়তান? কারণ এর শরম যদি এত বেশি হইতো, তাহলে এর বইয়ের তো বাচ্চা হওয়ারই কথা না। বইয়ের বাচ্চা হয়ে যায়, তোমার শরম লাগে না, আর সালাম দিতে গিয়ে শরম। আল্লাহ হেদায়েত দান করুক। জোরে কোন আমিন। রাগ করতেছেন নাকি? করেন, আমার কোনো সমস্যা নেই। দুই একটা ভালো কথা বলা লাগবে, যেগুলো বাস্তবে কাজে লাগবে। বউকে সালাম দিবেন, বউ ভালোবাসার মানুষ। বউয়ের সাথে কি ব্যবহার করবেন আমি একটু পরে বলতেছি, সামনের দিকে যাই। মা বোনদের জন্য ওয়াজ হওয়ার দরকার আছে না? না, মা বোনদের যেন আলোচনা হওয়া দরকার। কারণ মা বোনেরাই বারবার এই দেশের সরকার। জন্মের পর থেকে আজ পর্যন্ত খালি মহিলাই দেখতেছি, পুরুষ আর দেখার ভাগ্যে জুটল না। হিসাব নিকাশ করে দেখলে আমরা সবাই ঘর জমাই। কথা কন ঠিক কিনা? চলেন সামনের দিকে যায়। কষ্ট হচ্ছে? শোনেন, তাহলে বউকে সালাম দিবেন, পারবেন তো ইনশাল্লাহ? চাচা আজকে রিস্ক নেওয়া যাবি তো? আজকে সালাম দিন, আসসালামু আলাইকুম। যদি বলে কারে সালাম দিলেন, বলবেন তোমারই দিলেন। বাপ রে বাপ, আজকে আবার কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা, সেদিনই তো অমুকের কাছে কলা চুরি করলা। বউ প্রথম একটু ঠাট্টা বিদ্রুপ করবে, 2-4 দিন দিতে দিতে অভ্যাসে পরিণত হয়ে যাবে, সমাধানও হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম, নবীজি যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে পরিষ্কার দেখতে পেয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কেমন, নবী কেমন দামি নবী পাইছি বাজান। নবীর সম্মান মর্যাদা অনেকের জানা নাই, বোঝা নাই। অনেকে নবীর আলোচনা শোনার পর মাহফিল থেকে উঠে যায়, আছে না? যে জায়গায় বিশ্ব নবীর জীবনী নিয়ে বিশ্ব নবী কেন আলোচনা হয়, এই জায়গার থেকে যদি আপনি উঠে যান, মনে আলোচনাটা ভালো না লাগে, তাহলে বুঝবেন রসুলের প্রতি আপনার ভিতরে 100% ভালোবাসা নাই। রসুলের প্রতি আপনার 100% ভালোবাসা নাই। ভালোবাসা জায়গায় ভাইরাস ঢুকছে। কথা কন ঠিক কিনা? রসুল আপনার আমার প্রিয় নবী কেমন নবী পাইছি জানেন? যে নবী হা বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়। সুবহানাল্লাহ। যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেন। যে নবী জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যান। যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। যে নবী জমিনে পথ চললে, ভালো করে বোঝেন, আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত। রসুল যেই পথে হেঁটে যেতেন 3 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়ে সুগন্ধি ছড়াচ্ছিল। রসুল যখন ঘেমে যেতেন, এই ঘামগুলো মুক্তোর দানার মতো চিকচিক চিকচিক করতো। আম্মা জানার এই ঘামগুলো এরকম সংগ্রহ করিয়া শিশির ভিতরে, বোতলের ভিতরে জমা করে রাখতেন। বিশেষ দিনে এই ঘামগুলোকে আতর হিসাবে, সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। যেই নবীর চেহারার ওপরে মশা মাছি পড়া হারাম, আল্লাহু আকবার বলেন, সেই রসুলের কাছে হযরত বেলাল, কথা কি মনে আছে নাকি ভুলে গেছে? আমার ভাইয়েরা, যেই নবীর চেহারার দিকে তাকাইলে খোদা নিবারণ হয়ে যাইতো। সুবহানাল্লাহ বলেন। সেই নবীর কাছে হযরতে বেলাল ডেকে বলেন, নবী গো, আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন। নবী গো, আমাকে একটু কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী হযরত বেলালকে কালেমা পড়া দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী ডেকে বলে, বেলাল, ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো, আপাতত প্রকাশ করা যাবে না। বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ওই জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমান। কথা বলেন না, একটু বীরের মতো একটু আওয়াজ দিন। আপনাদের আওয়াজে যেন বোঝে না, আপনাদের কথায় সাপোর্ট দরকার, আমাকে সাহস দেওয়া দরকার। কথা বলেন না, একটু সহযোগিতা করবেন। চুপচাপ থেকে লাভ কি? আজকে তাম পৃথিবীর জালেমদের টার্গেট কি? ইসলাম আর মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে। কথা বলে ঠিক কি না? ওরা ইসলাম আর মুসলমানকে জমিন থেকে বিদায় করে দেওয়ার নীল নকশা বাস্তবায়ন করতে চায়। কথা বলে ঠিক কি না? আজও তাম পৃথিবীর জমিনের দিকে তাকায় দেখেন,
যেখানে মুসলমান সেখানে নির্যাতন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ফিলিস্তিনের মুসলমানরা এক নয় দুই নয় ৭৫ বছর ধরে নির্যাতন আর জুলুমের শিকার। কথা বলে ঠিক কিনা? আজকেও নেতানিয়াহু ওর মাথায় কিন্তু ইয়া নাই, চুল নাই, দেখছেন না? কথা কয় না? যারা অমুসলিম কাফের বেঈমান এদের মাথায় যদি টাক থাকে বুঝবেন যে সবচেয়ে বড় শয়তান। কথা কয় না? কেন? আর মাথা শয়তানি বুদ্ধি দিয়ে ভরা। কিছুদিন যুদ্ধবিরতির পর আবারও হামলা শুরু করছে। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা, শুধু কি তাই, সে হুঙ্কার দিতেছে যে যেভাবে হোক হামাস সন্ত্রাসদেরকে নির্মূল করব। হামাস মুসলমানদেরকে ওদের কাছে সন্ত্রাস মনে হয়। কথা কয় না? ওরা যখন মুসলমান মারে তখন বলে আমরা সন্ত্রাসী হত্যা করতেছি। আর মুসলমান হামাস বাহিনী যখন ওদের আক্রমণের পাল্টা জবাব দিয়া দুই একটা ইহুদির বাচ্চাকে জমিন থেকে বিদায় করে দেয় তখন ওরা বলে মুসলমানেরা জঙ্গি। ও মুসলমান মারলে হয় জঙ্গি আর তোমরা মারলে হয় সন্ত্রাসী বিদায় করতেছে। পৃথিবীর সবচাইতে বড় সন্ত্রাসী হলো ইহুদিরা। কথা বলে ঠিক না? এদের চাইতে নিকৃষ্ট জাতি আল্লাহর জমিনে আর কেউ নাই। কথা বলেন ঠিক না? এই ইসরায়েলি ইহুদি জালেমেরা প্রতিদিন মুসলমানের উপরে হামলা চালায়, হাজার হাজার মুসলমানকে বিদায় করেছেন। এদের কাছ থেকে শিশু পর্যন্ত রক্ষা পায় না, বৃদ্ধ মানুষ রক্ষা পায় না, হাসপাতাল মসজিদ কোনো কিছু রক্ষা পায় না। এরা হলো পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট জানোয়ার। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তো মনে রাখবেন, জালেমদের জুলুম যত বাড়বে, জালেমদের নির্যাতন জুলুম যত বাড়বে, মনে রাখবেন মুসলমানদের বিজয় তত নিকটে। কথা বলেন না কেন? রাতের গভীরতা যত বেশি বাড়ে ভোরের সূর্য তত নিকটবর্তী হয়। কথা বলে ঠিক কিনা? মুসলমানের যেভাবে রক্ত নিয়ে জুলুম করা হচ্ছে, যেভাবে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, ফিলিস্তিনের জমিনে মুসলমানের রক্ত ঝরেছে। আমাদের বিশ্বাস, আমাদের বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা মুসলমানদের প্রথম কেবলা, পৃথিবীর দ্বিতীয় মসজিদ, সম্মানের দিক দিয়ে তৃতীয় মসজিদ, যেই মসজিদে অসংখ্য নবী রাসূলেরা সালাত আদায় করেছেন, যেই মসজিদের আশেপাশে অসংখ্য নবী রাসূলদের কবর রয়েছেন, এই পবিত্র ফিলিস্তিনের জমিন ওই ইসরায়েলি ইহুদি জালেমদেরকে হটাইয়া আজ হোক কাল হোক মুসলমানেরা ইনশাআল্লাহ বিজয় লাভ করবে। সেই দিন বেশি দূরে নয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান হিসাবে ফিলিস্তিনের মুসলমান মরলে আপনার আমার কষ্ট লাগে কিনা? বিশ্বনবী বলেছেন পুরো পৃথিবীর মুসলমান হলো একটা মানব দেহের মতো। কথা বলেন না কেন? শোনেন, এই যে পায়ে যদি চিমটি কাটা হয় আপনি আমি আঘাত পাবো। কথা বলেন না কেন? ব্যথা পাবো না? পায়ে যদি চিমটি কাটা হয় যেরকম আপনি ব্যথা অনুভব করেন আপনার শরীর, পুরো পৃথিবীর মুসলমানেরা হলো একটা দেহের ন্যায়। কোনো একটা জায়গায় একটা মুসলমানকে যদি গরুর গোশত খাওয়ার অপরাধে ভারতে মারুক, আর কাশ্মীরে মারুক, আর ফিলিস্তিনিতে মারুক, একজন মুসলমানের রক্ত জমিনে পড়তেছে, এটা থেকে এই ব্যথায় যদি আপনি ব্যথিত না হন, আপনার যদি কষ্ট অনুভূতি জাগ্রত না হয়, তাহলে বুঝবেন আপনি মুসলমান হতে পারেন না। কথা কি বোঝা যায়? মুসলমান হলে ফিলিস্তিনি মুসলমানদের প্রতি আপনার আমার দরদ ভালোবাসা থাকার দরকার আছে না? ভাইরা আমার, চলুন সামনের দিকে যায়। কষ্ট হচ্ছে, কিন্তু আমাদের বিশ্বাস হামাস মুসলমানের যেভাবে এগিয়ে যাচ্ছে, এছাড়া বিভিন্ন দেশের যারা যুদ্ধ করেন, বিভিন্ন সংগঠন যাদের আছে, তারাও যেভাবে সহযোগিতার হাত বাড়াচ্ছেন, ইনশাআল্লাহ আমাদের বিশ্বাস এইবার ফিলিস্তিনের জমিনটা ওই ইসরায়েলি ইহুদি জালেমদেরকে বিতাড়িত করে এটা মুসলমানদের দখলে আসবে ইনশাআল্লাহ। আমরা স্বপ্ন দেখি অচিরেই ফিলিস্তিনের জমিন মুসলমানরা বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। পৃথিবীতে কোনো একটি দেশের মুসলমানদের অর্জন মানে আপনার আমার অর্জন। কথা বলে ঠিক না? আমরা তো হয়তো ভাই যাইতে পারতেছি না, এই দেশে লক্ষ লক্ষ যুবক রেডি আছে। কথা বলেন এখন, বর্ডার যদি খুলে দেওয়া হয় আর যাওয়ার ব্যবস্থা যদি করে দেওয়া হয়, এদেশের লক্ষ লক্ষ যুবক ফিলিস্তিনি মুসলমানের পক্ষে লড়াই করার জন্য রেডি আছে না নাই? কলিজাটা ফেটে যায়। কথা কোন ঠিক কিনা? এটাই এরা হলো বর্তমান যুগের এই যে ইহুদি দেখতেছেন না, আমরা তো ফিরাউন দেখি না, দেখছি
এই নেতানিয়াহু, জো বাইডেন সহ পৃথিবীর যারা বড় বড় নেতা আছে, যারা সব সময় ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, এরা হলো নব্য যুগের ফেরাউন নমরুদ। কথা বলেন ঠিক কিনা? এদের ভিতরে কোনো বিন্দু পরিমাণ মনুষ্যত্ব বোধ নাই, সামান্য পরিমাণ মানবতা না। কথা বলেন না কেন? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। আল্লাহ এই সমস্ত জালেমদেরকে হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। আর হেদায়েত যদি ভাগ্যে না থাকে, নমরুদ ফিরাউনের পরিণতি হয়েছে যা, এদেরও পরিণতি হবে তাই ইনশাআল্লাহ। মনে রাখবেন, মুসলমানদের শেষ পরিণতি হলো পরাজয় না, মুসলমানদের শেষ পরিণতি হলো বিজয়, আর জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়। আসল হিরোরাই সর্বশেষে যেতে। কথা কর ঠিক কিনা? কথা বোঝেন নাই? তো আমরা পৃথিবীর মুসলমানেরা হলাম রিয়াল হিরো, আমরাই বিজয় লাভ করব। আর ওই জালেমেরা হলো পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসবাদ, এরা বিদায় নেবে ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা, বিশ্বনবী ডেকে বলে, বেলাল, ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো, কথা প্রকাশ করা যাবে না। এজন্য বাজান, ইসলাম মানতে গেলে আপনার উপরে নির্যাতন জুলুম আসবে, মামলা হামলা আসবে, হাজারো নির্যাতন জুলুম কষ্ট করে আপনাকে টিকে থাকতে হবে। ইসলাম মানতে গিয়ে ঘর ছাড়া বাড়ি ছাড়া হওয়া লাগতে পারে, বিবি থাকার পরেও বইয়ের কাছে ঘুমাইতে পারবেন না, সন্তান থাকার পরেও সন্তানকে আদর করতে পারবেন না। কথা বলে ঠিক কিনা? মাঝে মাঝে দেখেন না মুসলমানদের কত বিপদ আসে। চলেন সামনের দিকে যায়। হযরত বেলাল ডেকে বলে, নবী গো, আমার মনে বোমায়কে একদিন বলেছিলাম উর্তুম বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়, আমার জন্য একটা ভালো বিছানার ব্যবস্থা করে দেন। বোমায় ডেকে বলে, বেলাল রে, উর্তুম বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। জোরে কন্যা উযুবিল্লাহ। নবী গো, আমি বেলালের জীবনের কোনো দাম নাই, আপনি আমাকে দোয়া করেন, আমি যেন মৃত্যু পর্যন্ত কালেমার প্রতি টিকে থাকতে পারি। বলেন আল্লাহু আকবার। এই কথা বলে হযরত বেলাল বিশ্বনবীর কাছ থেকে দোয়া নিয়ে চলে গেলেন। সকালবেলা হয়ে গেল, সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা যায়। হযরত বেলাল দরজা খোলে না। এইবার অন্যান্য চাকর বাকর যারা আছে, এরা নালিশে চলে গেছে উমাইয়ার কাছে, ডেকে বলে, মনিব, এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ, চলো যাই। এইবার দরজায় ডাক দেয় হযরত বেলালকে, কিন্তু হযরত বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, দরজা খুইলা গেছে। এইবার উমাইয়া তাকায় দেখে যে এই রাত্রিতে হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উর্দুম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। বলেন আল্লাহু আকবার। উমাইয়া ডেকে বলে, চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও, তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উর্দুম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও তোমরা নিজেদের কাজ করো। এই কথা বলে হযরত বেলাল এক পা দুপা করে উমাইয়ার কাছে যখন বাজান আমার উমাইয়া যখন হযরত বেলালের কাছে চলে গেলেন, এক পা দুপা করে হযরত বেলালের কাছে যা বলে, বেলাল। হযরত বেলাল কোনো জবাব দেয় না, মাথাটা নিচু করে জিহ্বাটা নাড়ায় হযরত বেলাল জিকির করে কার। এইবার হালকা করে ধাক্কা মারছেন যখন হযরতে বেলালের জবান দিয়া কালেমার আওয়াজ বের হয়েছেন, তখন বলেন আল্লাহু আকবার। কালেমার আওয়াজ শোনার পর উমাইয়া ডেকে বলে, বেলাল রে, এসব কি শুনছি, তুমি কি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো? হযরত বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা, মিথ্যা কথা বলে না তারা। আমি গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এই কথা শোনার পর উমাইয়া ডেকে বলে, বেলাল রে, উর্দুম বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘর বাড়ির ব্যবস্থা করে দেব, এরপরে কালেমা ত্যাগ করে আবারও বাদদাদের ধর্মে ফিরে আয়। হযরত বেলাল ডেকে বলে, উমাইয়া, দুনিয়ার কোনো পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। বলেন আল্লাহু আকবার। এইবার উমাইয়া ডেকে বলে, বেলাল রে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই, আমি কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। এইবার উমাইয়া দৌড়ে চলে গেছে আবু জেহেলের বাড়িতে, যাই বলে, নেতা, সংবাদ খুব খারাপ। কি হয়েছে? কয়, আমার বাড়ি কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, আপনি একটা কিছু করেন। এইবার আবু জেহেল ডেকে বলে, তুমি যাও, আমি আসতেছি। আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল, যাদের কাজই হলো মুসলমানের রক্ত নিয়ে খেলা করা। যারাই কালেমা পড়ে মুসলমান হইতো, আবু জেহেলের এই বাহিনী তাদের উপরে নির্যাতন জুলুমের স্টিম রোলার চালাইতেছিল। কথা বলেন ঠিক কিনা?
আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল, যাদের কাজই হলো কেউ যদি নতুন কালেমা পড়ে তাদেরকে ধরে কি করে, নির্যাতনার জুলুম চালায়। কথা বলেন না কেন? আবু জেহেলের সেই সময় একটা বিশেষ বাহিনী ছিল যাদের কাজ মুসলমানের রক্ত নিয়ে খেলা করা। আজও পুরো পৃথিবীর দিকে তাকায় দেখেন, জালেমদের বিশেষ একটা বাহিনী আছে যাদের কাজ হলো মুসলমানদেরকে বিদায় করা, মুসলমানদেরকে কষ্ট দেওয়া। কথা বলেন ঠিক কিনা? ভালো করে বোঝেন। এইবার আবু জেহেল তার ক্যাডার মাস্তান সাঙ্গ পাঙ্গ নিয়া ওমায়ের বাড়িতে হাজির হয়ে গেল। ডেকে বলে, বেলাল এইদিকে আয়। হযরতে বেলাল যখন কাছে আসলেন, আবু জেহেল ডেকে বলে, বেলাল আমি তোরে পার্সোনাল ভাবে মোহাব্বত করি, তোর উপর বিশেষ নজর আর ভালোবাসা আছে। এসব কি শুনছি বেলাল, তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছো, তোমার কি লাগবে তুমি বলো। উর্দুম বা ছাগলের মালিক হইতে চাইলে বানায়া দেব, বাড়িঘরের জায়গা জমি লাগলে ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যত যা লাগে আমি সব দেব। বিশাল একটা লোভনীয় প্রস্তাব হযরত বেলালকে দেওয়া হলো। হযরত বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও, এরপরেও বিলাল তার ঈমান বিক্রি করবে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বিলালের মতো যারা খাঁটি ঈমানওয়ালা মুসলমান, এরা কোনোদিন ঈমান বিক্রি করে না। কথা বলেন না কেন? আর মুনাফিক মার্কা মুসলমান সকাল বিকাল তার ঈমানটা টাকার বান্ডিলের কাছে বিক্রি করে। টাকা সেই দিকে, ওদের ফতুয়া সেই দিকে। আছে না নয়? দুইটা টাকার জন্য একটু লোভ লালসায় এমন কাজ করে, কোন বক্তব্য দিতে যে কি বলে ও নিজেও জানে। টাকা যেই দিকে, ওদের ফতুয়া সেই দিকে। কথা বলেন না কেন? কোরআন হাদিসে জায়েজ থাক আর না থাক, নেতা যা বলবে ওদের ফতুয়া সেই অনুযায়ী ঘোরানো লাগবে। কথা বলেন। এরকম সুবিধাবাদী আলেম আছে না নাই? এরকম পাঁচ আটা গোলাম আলেম আছে না নাই? ওই জন্য তো আজ আমরা বলি সমাজে আলেম আছে, কথা কয় না কেন? তিন ধরনের। কয় ধরনের? একটা দরবারি, একটা সরকারি, আর একটা দরকারি। কথা কয় না? বোঝেন বোঝেন বোঝেন। দরবারি কারা? যারা দরবার নিয়ে বসে থাকে, ওটা পরে বলতেছি, কথার প্রেক্ষাপটে যদি আসে বলে দেবো ইনশাআল্লাহ। দরবার মানে বোঝেন তো, যারা খানকা দরবার নিয়ে বসে থাকে। আর সরকারি আলেম কারা বোঝেন তো? হ্যাঁ, যারা টাকার কাছে বিক্রি হয়ে যায়, যখন যে সরকার তার পক্ষে সুগান। কথা বোঝেন না? তার পক্ষে স্লোগান দেয়, তার পক্ষে গান গায়, তার পক্ষে সুনাম, জি জি আপনি, বোঝেন তো? আর একটা দরকারি আলেম কারা? যারা আল্লাহর জমিনের দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চায়, কোরআন প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করে, সংগ্রাম করে, হাজারো নির্যাতন জুলুম নীরবে সয়ে যায়। কথা বলে ঠিক কি না? রাগ করতেছে? করেন, কোনো সমস্যা নেই। যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে। বউ তালাক হয়ে গেছে, নেওয়ার কোনো বুদ্ধিই নাই। যদি খালি হাতের ভিতরে 5-10 হাজার টাকা দেওয়া, আসলে এটা তো নেওয়া যেহেতু, জি মানুষই তো ভুল করে, ঠিক আছে, আর একবার চান্স নেওয়া যায়। কথা কয় না? মাত্র 5,000-10 হাজার টাকার জন্য অবৈধ বউটাকে বৌদি বলে ফতুয়া দেয়। এ আছে না নাই? কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এরা চাবুক খায়, তারপরেও বাতিলের কাছে মাথা নত করে। ভালো করে বোঝেন বাজান গো আমার। এইবার আবু জেহেল ডেকে বলে, বেলাল সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুল একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদেরকে নিয়ে দিল, বেলালকে চাবুক দিয়ে পিঠাও। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। বাজান গো আমার, এরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আল্লাহর জিকিরি করে। এবার আবু জেহেল ডেকে বলে, বেলাল চাবুক দিয়ে মারতে মারতে কালো পিঠটা পেটে রক্ত ঝরতেছে রে বেলাল, এরপরে কি ইসলাম ধর্ম ত্যাগ করবি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, কালেমার পথ থেকে ফিরে আসতে রাজি নাই। বলুন আল্লাহু আকবার। বাজান গো আমার, হযরত বেলালকে চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে আবু জেহেল ডেকে বলে, যুবকেরা বেলালের পায়ের রশি লাগাও। হযরত বেলালের পায়ের রশি লাগানো হলো। আরবের উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়াইয়া ছেঁচড়াইয়া নিয়ে ঘোরা গেল বাজার।
যেই আরবের গরম বালিতে যদি চাল দেন মুড়ি হয়ে যাবে, এত উত্তপ্ত বালিতে শেষরায় নিয়ে ঘোরা হলো। বাবলা গাছের কাটাগুলো বেলালের জিহ্বার ভিতরে পেরেকের মতো মারা গেল। এত কষ্ট দেওয়ার পর বেলালকে বিকেল বেলা নিয়ে এসে ডেকে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ের রশি লাগাইয়া মরুভূমির গরম বালিতে নিয়ে ঘুরলাম রে বেলাল, এত নির্যাতন জুলুম তোমার উপরে করা হলো বেলাল, এইবার বলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দল ত্যাগ করবা কিনা? হযরতে বেলাল ডেকে বলে, আবু জাহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। বলেন আল্লাহু আকবার। এইবার আবু জাহেল ডেকে বলে, যুবকেরা রে, যাও যাও, বিশাল বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। এইবার বিশাল বড় একটা পাথর নিয়ে আইসা হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া গেল। আর আবু জাহেল মনে মনে ভেবে নিল, এই পাথরের চাপার আঘাতে বেলাল বুঝে মারা যাবে। এই কথা ভেবে কাফেররা চলে গেল। হযরতে বেলালের বুকের উপরে পাথর, হাতে রশি লাগানো, পায়ে রশি লাগানো, বুকের উপরে পাথর, এরপরও জিহ্বা টানা রায়া জিকিরি করে কার, চোখের কোনা দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। হযরতে বেলাল কাঁদতে কাঁদতে ডেকে বলেন, আল্লাহ, তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কত ভালোবাসতেন জানেন? নবীজি যখন মক্কা নগরীতে পথ চলতো, হযরত বেলাল একবার ডানে যায় একবার বামে যায়। আমার নবী ডেকে বলে, বেলাল একবার ডানে যাও একবার বামে যাও, ব্যাপারটা বুঝি না। হযরত বেলাল ডেকে বলে, নবী গো, আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রসার করেন, ওই কাফেরাগুলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। বলেন আল্লাহু আকবার। আবার বাম দিকে যাই, মনে মনে ভাবি গো নবী, ওরা যদি বাম দিকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াইতে পারবে না। বলেন আল্লাহু আকবার। নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতেন নবীকে হযরতে বেলাল। লম্বা হবে, লম্বা করবে না, সংক্ষিপ্ত কথা বলে দিয়া যায়। যেদিন নবী ইন্তিকাল করেছিলেন, ছোট্ট বাচ্চার মতো হযরতে বেলাল ফুপিয়ে ফুপিয়ে কাঁদে আর বলে, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না, আমি আজান দেওয়ার পরে নবী আর ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। এই কথা বলে হযরতে বেলাল বলে, নবীকে হারানোর কাঁদিয়ে আমার নবীজি মদিনার সেই সবুজ গম্বুজের নিচে এখনো শায়িত। আমার ভাইয়েরা, হযরত বেলাল নবীজিকে দাফন করার পরে মনের দুঃখ কষ্ট নিয়ে বলে, আমি মদিনায় থাকলে রাসূলের স্মৃতি ভাবতে ভাবতে পাগল হয়ে যাব, আমি সহ্য করতে পারতেছি না। যেই মদিনায় আমার নবী নাই, সেই মদিনায় আমি বেলাল থাকতে পারবো না। মনের দুঃখ কষ্ট নিয়ে হযরত বেলাল চলে গেলেন দূরে। 6টা মাস অতিবাহিত হয়ে যায়, বেলাল আর মদিনায় আসে না। নবীজি ঘুমের ঘরে হযরত বেলালকে স্বপ্নে ডেকে বলে, বেলাল, কত মানুষ দূর দূরান্ত থেকে আইসা আমি নবীর কবরের পাশে দাঁড়ায় সালাম দেই, আমি নবীর রওজার পাশে দাঁড়ায় সালাম দেই। বেলাল আয়, একবার মদিনায় আইসা আমি নবীকে একবার সালাম দিয়া যা। আয় আয় বেলাল আয়, মদিনায় আয়। বিশ্ব নবীকে স্বপ্নে দেখার পর বেলাল আর স্থির থাকতে পারলেন না, অস্থির হইয়া পাগল পারা হইয়া পরের দিন মদিনার দিকে রওনা করলেন। মদিনাতে হযরত বেলাল যখন পৌঁছে গেলেন, ছোট্ট বাচ্চারা দলে দলে আসতেছেন, সাহাবা ইকরাম আসতেছেন, সবাই ডেকে বলে, বেলাল কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আজান শুনতে পাই না, দাও একবার আজান দাও বেলাল।
বেলাল দাও না একবার আজান দাও। হযরত বেলাল ডেকে বলে আমি আজান দেওয়ার পরে বিশ্ব নবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। সাহাবায়ে কেরাম অনুরোধ করলেন, বেলাল কারো কথা শোনে না। ছোট্ট বাচ্চারা চলে আসছেন, নবীর নাতি হাসান আর হোসাইন দুই ভাই যখন দুইটা হাত ধরেছেন, হযরত হোসাইন যখন হাতটা ধরে ডেকে বলে নানু ভাই, ও নানু ভাই, নানাও চলে গেছে, তুমি আমাদেরকে ছেড়ে চলে গেছো, কতদিন হয়ে গেল নানু ভাই তোমারে দেখি না। হযরতে হোসাইন যখন বিলালের হাতটা ধরে নানু ভাই বলে ডাকে দেয়, বেলাল আর নিজেকে কন্ট্রোল করতে পারলেন না। এইবার হোসাইন হাতটা ধরে বলে নানু ভাই দাও না একবার আজান দাও, কতদিন হয়ে গেল নানু ভাই আমরা তোমার আজান শুনতে পাই না। হযরতে হোসাইন যখন হাতটা ধরে নানু ভাই বলে ডাক দেয়, হযরতে বেলাল হোসাইনের চেহারার দিকে তাকায়া দেখেন, মনে হয় মদিনার নবীর চেহারাটা ভেসে উঠেছে। মনে হয় মদিনার নবী ডাইকে বলে বেলাল দেন একবার আজান দে, আমি নবীও কতদিন হয়ে গেল তোর আজান শুনতে পাই না। বলেন আল্লাহু আকবার। 6 মাস পরে আইসা আবারও বেলাল মদিনায় আজান দিলেন, বলেন আল্লাহু আকবার। লম্বা ঘটনা, সামনের দিকে আর যাইতে পারবো না। যে কথা বলতে যাচ্ছিলাম বাজান, বেলালের ওপর নির্যাতন জুলুমের খবর যখন নবীজির কান পর্যন্ত পৌঁছে গেলেন, আমার নবী অবাক করে কেটে বলে বকর, আমার বেলালের কষ্ট নির্যাতন জুলুমের কথা আমার সহ্য হয় না, যাও যাও আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে ওমায়ের কাছ থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলেন আল্লাহু আকবার। বাজান গো আমার ভালো করে বোঝেন, এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, আবার সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, কাফেরদের সমালোচনা, এই জন্য নবীজির মনটা খারাপ। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আরো জোরে বলেন। আমার নবী আসমান থেকে ডেকে বলেন জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমার বন্ধুর কষ্ট আমার সহ্য হয় না রে জিবরাইল, যা যা, আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি, লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর ওপরে নাজিল কর তাড়াতাড়ি। আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে আনাস, আমার মনটা কেন খারাপ তা তোমরা জানো? আমি মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বলুন সুবহানাল্লাহ। নবীজি তখন সাহাবায়ে কেরামদের সামনে তিলাওয়াত করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। কোরআন শুনতে খারাপ লাগে? ছোটবেলায় বাবার হাত ধরে মসজিদে গিয়েছিলাম, ইমাম সাহেবের কণ্ঠে সূরা ফাতিহা শুনেছিলাম। আজকে আপনার বয়স 50-60 বছর পার হয়ে গেছে। এত বছর ধরে যারা সালাত আদায় করেন, দিনের মধ্যে যারা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করেন, কমপক্ষে 40-বারেরও বেশি সূরা ফাতিহা পাঠ করতে হয়। কেউ কি বলেছিলেন যে হুজুর 50-60 বছর ধরে সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়ি আর ভাল লাগে না? কেউ বিরক্ত বোধ করেছে? কেউ বিরক্তি প্রকাশ করেছে? কোন ইমাম কি বলেছে ভাই 30 বছর ধরে ইমামতি করলাম, সূরা ফাতিহা দিয়ে শুরু করছি নামাজ, কাল থেকে সূরা ইখলাস দিয়ে শুরু করব। মাগরিবের নামাজে হুজুর যদি ডাইরেক্ট শুরু করে কুল হুয়াল্লাহু আহাদ, আপনারা পিছন থেকে কি বলবেন? আল্লাহু আকবার। হুজুর আগে সূরা ফাতিহা পড়েন, এরপরে অন্য সূরা ধরেন। যে হুজুর সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়াইতে যায়, বিনা বেতনে চাকরি করলেও তার ইমামতিতে নামাজ পড়বো